ভোটের রাজনীতিতে জনগণের সর্বশেষ কথা, জনগণের কাছেই তো রাজনৈতিক দলগুলো যায়। আর আপনি যেটা বলেছেন যে ভোট আসলেই ছোট রাজনৈতিক দলগুলোর কদর বাড়ে, অথবা ভোট তো গত 15 বছর কোনো ভোট হয়নি। গত 15 বছর ভোটের নামে একটা প্রহসন হয়েছে, ভোটের নামে একটা ভাগাভাগি হয়েছে, বাঁধনের পিঠাভাগ হয়েছে, সেটা একটা প্রেক্ষাপট। আর বর্তমান আরেকটা প্রেক্ষাপট। বিগত দিনে আমরা দেখেছি যেমন জাতীয় পার্টি 4 দলীয় জোটে ক্ষণিকের জন্য ছিলেন, এরপরে জাতীয় পার্টি দ্বিখণ্ডিত হয়ে গেছেন, বড় অংশটি আওয়ামী লীগের সাথে গিয়েছেন। 2014 নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি ভেঙে গেছে, জাতীয় পার্টির বড় একটা অংশ আওয়ামী লীগের সাথে গিয়েছেন এবং একটা ঐক্যমতের সরকারের নামে একটা কিম্বুত-কিমকার সরকার গঠন করেছেন। তারপরে 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, এগুলোর কথা নাই ভেবে বললাম। তো সামনে যে নির্বাচনটা এসছে, সেখানে নির্বাচনে আমরা তো এই স্বৈরাচার সরকার ঘটানোর জন্য আমরা দীর্ঘদিন যাবৎ রাজপথে আছি, অনেক দিন ধরে রাজপথে আছি, শুরু থেকে রাজপথে আছি। তো আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন চাই এবং গণতান্ত্রিকভাবে আপনার জনগণ ভোট দিয়ে যে শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে সেই শক্তি দেশ পরিচালনা করবে, আমরা এই মতাদর্শে বিশ্বাস করছি। সেক্ষেত্রে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা বিএনপির পাশাপাশি নিজেরাও অনেক সময় আমরা আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসাবে এবং গত নির্বাচনে আমি এবং ড্যামি নির্বাচনে যারা বিএনপি ডাকে সাড়া দিয়ে বর্জন করেছে এবং যারা রাজপথে আন্দোলন করেছে, তাদের কাছে বিএনপি যেতেই পারে, যে দলটা ছোট হোক বা বড় হোক। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল হিসাবে, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে তাদের কাছে যেতে পারে, তাদের কাছে গিয়ে পরিস্থিতির আলোকে তারা একটা সমঝোতা করতে পারে, পরিস্থিতির আলোকে তারা একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারে, পরিস্থিতির আলোকে তারা জোটবদ্ধ নির্বাচন করতে পারে, পরিস্থিতির আলোকে নির্বাচন পরবর্তীকালে জোটবদ্ধভাবে সরকার গঠন করতে পারে। এগুলো সবগুলোই সম্ভব। কিন্তু ছোট দল বলতে মনে করছেন সেই দলগুলোর জন্য খানিকটা আশীর্বাদ স্বরূপ হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? না, ছোট দল তো ধরেন বাংলাদেশ মূলত 2 শিবিরে বিভক্ত ছিল আগে, বা এখন একটা শিবিরে বিভক্ত, আরেকটা শিবির তো একদম A to Z একদম পালিয়ে গেছে, তাদের কোথাও মানে তাদের টিকিটও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ছোট রাজনৈতিক দলের আবার অনেক বড় দল হিসাবে ছোট, নেতা হিসাবে আবার জাতীয় পর্যায়ের পরিচিতি আছেন, জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা আছেন, সেই ধরনের ব্যক্তিদের নিয়েই তো ছোট ছোট রাজনৈতিক দল। আপনি যদি বলেন তাহলে তো রাজনৈতিক দলের সংখ্যা অনেক, কিন্তু আমরা প্রায় 40টি রাজনৈতিক দল আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। সেই দলগুলোর সাথে বিএনপির এক ধরনের সখ্যতা সৃষ্টি হয়েছে, এক ধরনের কমিটমেন্ট একে অপরের প্রতি আছে। তো সেই ক্ষেত্রে সেটা আশীর্বাদতেই বলা যাবে হয়তো। এটাকে তো মানে গণতন্ত্রের জন্য, দেশ শাসনের জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ছোট দল বড় দল সবগুলোই আশীর্বাদ। সবাইকে একসাথেই কাজ করতে